হাই। তো অনেকদিন ধরে আমার অ্যালগরিদমে আমি দেখতেছিলাম যে অনেকে পাজন বানাচ্ছে। পাজন মূলত একটা কোরিয়ান ফুড। তো আমি ভাবলাম আজকে আমিও বানাই। তো এখানে অনেক সুন্দর রোদ আসতেছিল, আমি ভাবলাম একটু রোদে শ্যুট করে নিই, দেখতে সুন্দর লাগতেছে। তো আমি কিছু পেঁয়াজ পাতা নিছি, এগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এগুলো এখন কুটে নিব। অল্প হলেও হয়, বেশি করা লাগে না। আমি তো কাজ করতেছি, সো আমি একদম অল্প করে নিছি, দেখি কেমন হয় খাইতে। এরপর আমি দেখছি অনেকে এখানে রসুন কুচি কুচি করে দেয়, তো আমিও এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি কুচি কুচি করে দেওয়ার জন্য। বাট আসলে এখানে এভাবে কুচি কুচি করে না দিয়ে রসুন বাটা দিয়ে করলে আরও বেটার হয়। এটার সাথে দেওয়ার জন্য একটা বেটারও বানাতে হয়, তো ওই বেটারটার সাথেই রসুন বাটা দিয়ে দিলে আরও মানে ফ্লেভারটা আরও বেশি আসে। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচে নিচ্ছি, লাল মরিচও কুচে নেওয়া যাবে, অসুবিধা নাই। তো তাওনিতে তেল দিয়ে এটা একটু গরম করে নিয়ে তারপর পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। তো ওইটা এরকম আগে দিয়ে পেঁয়াজকলিগুলো দিতে হবে, এরপরে যে রসুনগুলো দিতে হবে। পেঁয়াজের পাতা এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, মানে একদম পুরোপুরি ভাজা করা লাগবে না, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এগুলোর সাথে এবার রসুন কুচিগুলো দিয়ে দেওয়া যায়। তো রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলোর সাথে আমি আমার ব্যাটারটা দিয়ে দিব। এই তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাও আসলে আরেকটু ঘন হলে ভালো, তো আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো মনে হলো যে পাতলা দিলে ভালো হয়, বাট না। আর এই প্যানকেকটায় পাজন সেটা বানাতে কিন্তু অনেক মানে তেল লাগে, যেটা দেখলাম অনেক বেশি তেল লাগে। তো আমি পরে যাই এটার মধ্যে একটু মরিচগুলো ঢেলে দিচ্ছি। এখানে রসুনগুলো আমি ট্রাই করতেছি যে মানে সব জায়গায় বরাবর যাতে থাকে। তো ব্যাটারটা বানানো আসলে অনেক ইজি। ব্যাটারটা বানাতে শুধু চাউলের গুঁড়ো, লবণ আর একটু রাঁধুনি মশলা দিলেই হয়ে যায়। তো এটা একদম অপশনাল, উপর দিয়ে একটা ডিম দেওয়া। আমার মনে হলো যে একটু ডিম দিলে ভালো হবে, তো আমি ডিমটার সাথে একটু লবণ দিচ্ছি ডিমের উপরে। তো ডিম না দিলেও চলে। এরপর এটা একবার উল্টে দিতে হবে। এখানে আমার এটা একপাশে একটু বেশি লেগে গেছে, বাট সমস্যা নাই, এটা অত বেশি পুড়ে নাই। এটা আসলে আরেকটু রাখতে হবে, অল্প আছে অনেকক্ষণ ধরে রাখতে হবে, তারপরে যে এটা হবে। আর এটা একটু ভাঙবেই পুরোপুরি, যে একদম ডিমের অমলেটের মতো গোল একদম পুরোটা যে আসবে, কখনো আসবে কখনো আসবে না, এরকম হবেই। সো কোনো সমস্যা নেই। এইভাবে রাখলাম এপাশ ওপাশ করে কিছুক্ষণ রেখে, দোনো পাশ হয়ে গেলে তারপরে যে নামে ফেলবো। এই তো আমার পাঁচজন বানানোর ডান। আমি এখানে পাঁচজনটা খাওয়ার জন্য একটা সস বানিয়েছি। ওই সসটার মধ্যে আমি একটু সয়া সস, ভিনেগার, রসুন বাটা, একটু লবণ, একটু টমেটো সস দিছি, মরিচ গুঁড়া দিছি, একটু করে একটু একদম হালকা করে একটু চিনিও দিছি। এটা খাইতে ভালোই, খারাপ না। কিন্তু আমার থেকে যেটা মনে হলো আর কি, চাউলের গুঁড়ো দিয়ে একদম ভালো মানে একটু রসুন বাটা দিয়ে ধরলে জিনিসটা আর একটু ঠিক করে ধরলে এটা আর একটু মচমচে হয়। তো শীতকালে যারা এরকম বাসার মধ্যে পেঁয়াজ পাতা পড়ে আছে, বিকেলে নাস্তা কী বানাবেন ভাবতেছে, তারা চাইলে এটা ট্রাই করতে পারে, মজাই আছে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।